মা, তোমার একটা কথা জিগাইতে চাই। কি কথা বাবা? আচ্ছা যা কবি পরে কইস, এখন খাইয়া নে। কলেজ থেকে আইসস, ক্ষুধা লাগছে না? আগে তুমি আমারে কও, রশিদ চাচার কাছে কি টাকা ধার নিছিলা? সে কি তোরে কিছু কইছে? হ, কইছে তুমি নাকি তার কাছ থেকে 50,000 টাকা ধার নিছো। এত বড় মিথ্যা কথা সে কইলো? কি কও মা? তার মানে রশিদ চাচা মিথ্যা কথা কইছে? বাবা রে, টাকা ধার নিছি, কিন্তু 50,000 না, 12,000। তাইলে সে 50,000 টাকা কইলো কেন? আর টাকা ধার কেন নিছিলা তুমি? তোরে আর্মি চাকরি দিব কইয়া তো করিম চাচা চা পানি খরচের কথা কইয়া 12,000 টাকা চাইছিল। সে সময় হঠাৎ করে টাকা জোগাড় করতে পারি না বললা রশিদের কাছে টাকা নিছিলাম, কিন্তু সে টাকার লাভের লাভ দইরা 50,000 টাকা দাবি করে। তুই কোনো চিন্তা করিস না, আমি পরিশোধ করে দিব। আর জমিলা চাচি আমারে কইলো আমার লগে নাকি তার কি কথা আছে, সে আমারে বাড়িতে যাইতে কইছে। সেও কি টাকা পায়? হ্যাঁ, 2,000 টাকা পায়। মা, এরা ছাড়া কি আর কেউ টাকা পাইবো তোমার কাছে? না বাবা, আর কেউ পায় না। দেখো মা, 2 বেলা না খাইয়া থাকুন ভালা, কিন্তু সুদের টাকা নেওয়া খুবই খারাপ, এটা হারাম। তুমি জানো সুদের টাকা নিলে কত বড় গুনাহ হয়? ইসলামের ব্যাপারে কি বলে তুমি জানো? ইসলামে সুদ খাওয়া হারাম কইটা দিছে। সুদের 70টা গুনাহ আছে, তার মধ্যে সবচাইতে নিম্নতম গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা। তুমি কি বুঝতে পারতেছো মা? যদি সবচাইতে নিম্নতম গুনাহ যদি আপন মায়ের সাথে জিনা করার সমান হয়, বাকি 69টা গুনাহ আরো কত বড়। আল্লাহ কি এই গুনাহ কখনো আমাদের ক্ষমা করব? মা, তোমার আমি কইতেছি, এই সুদের কারবারি থেকে, এই সুদের আযাব থেকে তুমি বের হয়ে আসো, সেটা যেমন কইরাই হোক। তুই ঠিকই কইছস বাপ। তুই এক কাম কর, আমার হাতে বালা 2টা স্বর্ণের দোকানে নিয়ে বেচায়, আর আমি তোর নানার কাছে গিয়া কিছু টাকা নিয়ে আসি। এই সুদের আযাব থেকে মুক্ত হতে চাই। রশিদ, আমি ব্যাপারটা বিস্তারিত শুনলাম। এখন কথা হচ্ছে, লাভ বলো আর যাই বলো, এটা সুদ। আর ইসলামের সুদ সম্পূর্ণ হারাম। চেষ্টা করো এই সুদের ব্যবসা থেকে বেরিয়ে আসতে। তওবা করো, আল্লাহ ক্ষমা করবেন। আর মিলনের মা খুবই অসহায় ও গরিব মানুষ। মিলনের বাবা নেই, তারা অনেক কষ্ট করে দিন পার করে, তাই তাদের থেকে আর লাভ নিও না। মিলনের মা তার হাতের বালা বিক্রয় করে তোমার আসল টাকার ব্যবস্থা করছে। তুমি টাকাটা নিয়ে তাদের মুক্ত করে দাও। দেখেন হুজুর, এর মধ্যে আপনি না জড়ালেও পারতেন। আমার বিষয়টা নিয়ে আমি চিন্তা করব। আমি এত টাকা তো ছাইড়া দিতে পারি না। আর তাছাড়া আমি তারে টাকা দিছি, সে তো বুঝা শুনেই নিছে। আমি এত টাকা ছাড়তে পারবো না। রশিদ, দুনিয়া কিন্তু 2 দিনের। পরকালের চিন্তা করো, আল্লাহ সব দেখেন। আপনারা তো আছেন খালি বয়ান দিতে। আপনার বয়ান শুনলে কি আমার ভাত ভিক্ষা হইবে? রিজিকের মালিক আল্লাহ। তুমি সব ছাইড়া দিয়ে দেখো, তোমার রিজিক কিন্তু কমবে না। আমার কথা শোনো, আর যদি না শোনো তাহলে সমাজের মানুষরাইকে ফাইসলা করতে আমি বাধ্য হব। আমি চাচ্ছি না ভরা বৈঠকে তোমার সম্মানহানি হোক। ভাই রশিদ, তুমি ভাই আর না কইরো না। আমার তো কোনোভাবেই সামর্থ্য নাই তোমার এত লাভের লাভ দেবার, তাই আমারে মাফ করো। রশিদ চাচা, সুদের সাথে জড়িয়ে আমার মা পাপ করছে। আমরা চাইতেছি এই পাপের পথ থেকে ফিরে আসতে। রশিদ, মানুষ যত খারাপই হোক না কেন, সন্তান তার মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধ ও পাপ করতে চায় না। সুদের পাপের সীমা নাই। 70টা পাপের মধ্যে সর্বনিম্ন পাপ হইল আপন মায়ের সাথে জেনা করার সমতুল্য। এরপরেও তুমি কি এই জঘন্য অপরাধ করবা? হুজুর, আমি বুঝতে পারছি
আমি এতদিন বুঝি নাই, আসলে টাকার লোভে আমি একটা অমানুষ হয়ে গেছিলাম। আমি আর সুদের ব্যবসা করব না, তওবা করতেছি। আর ফাতেমা ভাবি, তোমার কাছে 4,000 টাকা লাভ খাইছি, তুমি আমারে কোনো লাভ দিতে হইবে না। তুমি 12,000-এর মধ্যে 8,000 টাকা দাও আমারে। আগে তো 4,000 নিছি, আমি তোমার কাছে আর কোনো লাভ দাবি করব না। তোমরা আমারে মাফ কইরা দাও। আল্লাহ তোমারে হেদায়েত দান করুক, আমিন। তাইলে ফাতেমা ভাবি, তুমি তার 8,000 টাকা দিয়ে দাও। অনেক শুক্রিয়া ভাই আমার, আল্লাহর কাছে তওবা করছি। যতই অবাক থাক, আর কোনোদিন সুদের টাকা নিব না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাবি, এখন তাহলে আমরা উঠি। রশিদ, চলো আমরা চলে যাই।